ভাইফোঁটার উপলক্ষে দেখতে পাচ্ছি আমার বোন কত কিছু রান্না করেছে, সেমাই, লাচ্ছা, সুজি, তারপরে যা মিষ্টি নিয়ে এসেছে। এই দেখতে পাচ্ছি আমার হেঁদলিকে, আমার বোনকে হেঁদলি, পুরো হেঁদলিটা মানে বলে বোঝাতে পারবো না, মানে বলার কিছু নেই। দেখা কিরকম হচ্ছে। এই ভাইফোঁটা স্টার্ট হচ্ছিল, তো তখন ভিডিও ক্যামেরাটা আবার অন করলাম। দাদা, বড় দাদা বসছে, তো আরেকজন দাদা তো আসেনি, সব দাদা এসেছিল। তাই 5 বছর পর ভাইফোঁটা উপলক্ষে এবছর ছিলাম বাড়িতে। তো এই ভাইফোঁটা চলছে, তাকে বলতে বললাম, সে শুনতে পাচ্ছে না, দিয়ে হাসি করছে, এই দেখো এই সাউন্ড বের করছে। মানে কি বলবে, সে নিজেও ভুলে গেছে ভাইফোঁটাতে কি বলতে হয়, এত হিন্দি দেখতে পাচ্ছে কেমন হাসি হি হি করে, তাকে বললেও শুনতে পাচ্ছে না। মানে বলবো কি আর, এই দেখো প্রণাম করছে কেমন, মানে প্রণাম করতে গেলেও তাকে শরম লাগবে, বলার কিছু নেই, এত হিন্দি প্রণামটা করছে। দাদা তাকে আশীর্বাদ দিল। বাড়ির সবাই বলছিল যে সবার সঙ্গে এক করার পরে তারপরে করতে, কিন্তু হলো না। তো সে একে একে করবে, তাই এই প্রথম তার গমছিতে টিকা দেওয়া হচ্ছে, তারপরে সেটা দিয়ে দিবে। তারপরে আমার জায়গায় যেখানে করছিল সেটা তার অফ করে রেখে দিয়েছে। আমি ভিডিও করতে করতে দেখছিলাম, কিন্তু আর কিছু করার নেই, তখন আমি ভিডিও পোস্ট করে দিয়েছি, ঠিক আছে। তো আমারটা আর ক্যাপচার হয়নি, বাদ দাও। আমার মাসির ছেলে বসে, তারপরে আমার জেঠুর ছেলে, তারপরে আমার কাকুর ছেলে, আরও একজন ছিল, তো আসেনি। আরও দুজন দাদা বাইরে ছিল, তো তাদের সুযোগ সুবিধা হয় না, যারা বাইরে থাকে, তোমরা তো জানো কেমন। তো সবার জন্য এই এটা চলছে। আর মহাবর্ণ ভোজ তো আছেই, এরপরে বলে বোঝানোর পর কিছু নেই। তো দেখতে দেখতে হয়ে গেল আর কয়েকটা দিন, বলার কিছু নেই, কারণ এসব দিনগুলো তো ক্যাপচার করে রেখে দেওয়াটাই সব থেকে মেমোরিয়াস ব্যাপার, কারণ অনেক সময় কাজে লেগে যায় এসব জিনিস। তো দেখতে পাচ্ছি আমি আমার গুঞ্জিটা দেখছি আমার হবে কিনা, তো অনেক লম্বা, আমার থেকে আমার মাসির ছেলে অনেক মোটা, দেখতে পাচ্ছি তোমরা। মানে তো সে বলার কিছু নেই, তাকে একটা ফিতে দিয়ে দিলে তার পুরো কমপ্লিট, মানে এরকম সাইজ তার, এটাই হচ্ছে তার পাওয়ার, বুঝতে পারলে। তো দীর্ঘদিন পরে তো তো ভাল লাগছিল, মোমেন্টটা খুব ক্যাপচারই হয়েছে। তো আমার কাকুর ছেলেকে এই চলছে, লাস্ট পর্যায়ে চলে এসেছি। এরপরে দেখতে পাচ্ছ প্রথম আমাদের হয়ে গেল, তারপরে হবে আমার ওয়াইফের যে তার দাদা সে আসবে, তারপরে আমার বাবা, না তার বলবো কি আর, সবার আছে একসঙ্গে। ক্যাপচার তো করা যাবে না, লং ভিডিও হয়ে যাবে, তাই ছোট ছোট করে ক্যাপচার করে ভিডিওটা পোস্ট করছি। তো তোমরা কিছু মনে করো না, পুরো ভিডিওটা দেখো। আর যদি তোমরা নতুন চ্যানেলে হও তাহলে একটা সাবস্ক্রাইব করে দিয়ে যাও, ঠিক আছে, এটাই রিকোয়েস্ট থাকলো। তো ভিডিওটা দেখো লাস্ট পর্যন্ত, কেমন লাগে ভিডিওটা লাস্টে কমেন্ট করে জানিও। তো দেখতে পাচ্ছ সবার থালা চলে গেছে, এবার আমি শুরু করব। তো আমার যে এই দেখো আমি শুরু করে দিচ্ছি, এই সবাই দিচ্ছে, তো একে একে করে দিয়ে দিচ্ছিল, তো আমি বাকি ছিলাম, এই থেকে আশীর্বাদ করলাম যাতে ভালো থাকিস, ভালো থাক, এটাই আশা করি। আর বলছিলাম কিছু না, ব্লগে কেমন কী করতে হয়, আমি তো সেরকম একটা এক্সপার্ট নয়, তো যে করে হোক ভয়েসটা করে দিচ্ছি। যদি কারো খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করো। তো দেখতে পাচ্ছ যে আমাকে মিষ্টি খাওয়াচ্ছে, আমি তাকে বললাম তুই মিষ্টিটা খা, না খাবে না, হেঁদলি, এত হেঁদলি, মানে বলে বোঝানোর নাই কিছু। এই দেখো আমার কানে কি কামড়ে দিয়েছিল কে জানে, তোর ভগবান জানে তখন কি হয়েছিল, বাট খাবারটা খুব ভালো হয়েছিল। কিছুদিন এত বছর পরে যখন একটা ভাইফোঁটা ক্যাপচার মুভমেন্ট থাকে তখন খুব ভালো লাগে। তো দেখতে পাচ্ছি তোমরা এই আমার জেঠুর ছেলেকে খাইয়ে দিচ্ছে, এই দেখতে, তার নাম হচ্ছে হুনু, ঠিক আছে, হুনুই থাকে। আর এটা হচ্ছে লাল টমাটো, মানে তার নাম হচ্ছে মান্টু, তাকে ডাকা হয় লাল টমাটো। দেখো লাল টমাটো কতটুকু ছেলে তার দিদির জন্য নিয়ে এসে কাপড়, আর আমি বেকার এত বছর বাইরে থেকেও কিছু দিতে পারছি না। না এমনটা কিছু নয় যে দিতে পারিনি, দিয়েছি, বাট 500 টাকা মাত্র একটা দিয়েছিলাম, ঠিক আছে। কারণ কয়েকদিন আগে তোমাদের কাছে একটা ভিডিও পোস্ট হবে, সেটা দেখতে পাবে, তো সেটাতে কিছু কথা হয়ে গেছিলো, তো সেই কারণবশত আমার হাত খালি হয়ে গেছিলো, তো এই মুহূর্তে টাকা ছিল না। আমার মাসির ছেলেও দিচ্ছে দেখো 500, আমার কাকুর ছেলেও দিয়ে দিল একটা জামা, আর আমি থেকে গেলাম বেকার। আর বলবো কি আর, আমার ইজ্জতটা কি নিল। তো আমি সেই মুহূর্তে দেখো বলছিলাম সবাইকে যে মানে আমার ইজ্জতটা সব চলে গেল সবার সামনে, কারণ সবাই সব কিছু দিচ্ছে আর আমি তো দিতে পারলাম না। তো খারাপ লাগছিল নিজেকেও, বাট কিছু না, সেগুলো হয়, ভাই বোনের ব্যাপার, তো কোনো টেনশন না, ঠিক আছে। সেই জন্য আমি তাকে বলছিলাম যে আমার তরফ থেকে একটা রিচার্জ ফ্রি, আর কিছু না, ঠিক আছে। তো তার মোবাইলে রিচার্জ ছিল না, বললাম রিচার্জটা করতে হবে, যেহেতু রিচার্জটাও করে দিয়েছে প্লাস 500 দিয়েছে। এরপরে চলে এলাম দাদু, মানে আমার বাবাকে ফোঁটা দিচ্ছে আমার
নাম হচ্ছে কাঁচা কয়লা, এ হচ্ছে কয়লার আরেক কয়লা। এই যে কালো কয়লা বলে তুলে রেখে যাবে, আর এ হচ্ছে কয়লা আমার ঘরে। এ হচ্ছে একে মানে কয়লা বলার কারণ এই উদ্দেশ্যে, কারণ পুরা দুধের মতো সাদা তো, তাই তাকে কয়লা ডাকা হয়। ঠিক আছে, কয়লা তার নাম বসে গেছে কোয়েল, একে তাই নামে ডাকা হয়। তো সে এখন তার দাদুকে প্রণাম করবে। দেখো তার দাদুকে এখন কিরকম প্রণাম করবে, এই দেখো ভাব দিয়ে দিচ্ছে। আরে বাপরে, বলি তার দাদু তাকে বলে দিচ্ছে যে হাতে ছাকা লাগুক, দিলে বলি এই দেখ তার অ্যাকশন। এটা আমার করে মানে বলার কিছু নেই, এগুলা যে হয়েছে এগুলা বলে কিছু বলতে পারবো না। আর একটা বসছে এদিকে, ঠিক আছে, তো দাদুকে মিষ্টি খাওয়াবে। দেখো মিষ্টিটা কেমন খাওয়াচ্ছে, দেখো কেমন খাওয়াবে, দেখো এই দেখো তার মিষ্টি বাবাতে তুলে দিচ্ছে। তো দাদুকে খেয়ে নিল। তো দাদু বহুত চালু, বহুত চালু। চেয়ারে বসে আমার মাসি, আমার মা আর মাসি এক ঘরে বিয়ে করেছে। তো তিনি হচ্ছেন আমার মানে মিসেস ওয়াইফ, আর ইনি হচ্ছেন আমার মা। সবার সঙ্গে তোমার ইন্ট্রোডাকশন করে দিই, এটা হচ্ছে আমার বোন। আর তো তোমরা তো জানো এগুলো সবাই খেয়ে যাচ্ছে। দেখো ভিডিওটা করছিলাম, একমাত্র খেয়েছে আমার এই ছোট কাকুর ছেলেটা, খুব ভালোই খেয়েছে। আর একটা চলছে দেখো, হ্যাঁ এইদিকে ছোট, সেও করবে, মানে সবার দেখে দেখে সেও করবে, মানে তার এত আশা, বলার কিছু নেই। আর ইনি তার দাদার জন্য অপেক্ষায় বসে বসে দিন কাটাচ্ছে, আর তার দাদা আসছেই না। সকাল থেকে তার দুপুর বিকেল হয়ে গেল, বিকেল 2টা বাজতেছে, তখন পর্যন্ত আসেনি। এখন এলো আমার মেয়ের পর্ব, মানে আমার মেয়ে তার মাসির ছেলেকে ফোঁটা দিবে, তার দাদাকে কেমন কাঁদছে দেখো, মানে ফোঁটা দিতেও জানে না। এই 1 বছরও হয়েছে তো, তাই সঙ্গ বাচ্চা, তাই ভয় করে যাচ্ছে। এই দেখো ফোঁটা দিচ্ছে আমার বুদ্ধি, মানে বলবো কি আর, আমার ছোট পুচুটা। এই দেখো থালা নিয়ে তার ইয়ে করবে কি, সে কেঁদে কেঁদে উল্টে যাচ্ছে। তার মামা তাকে ভোলাচ্ছে, তবুও হচ্ছে না, তবুও কেঁদে কেঁদে উল্টে যাচ্ছে। এই হচ্ছেন আমার মানে ইনি হচ্ছেন আমার বড় শালা। তো ওনাকে এখন পরিয়ে দিচ্ছে আমার হয় তার ভাই ফোটার উপলক্ষে, তাকে হাতে গুমছি পরিয়ে দিল। মানে দাদা আসতে একটু দেরি করে দিয়েছে, তো অনেক লেট হয়ে গেছিলো। এই ফোঁটা দেওয়ার কাজ আবার চলছে, মানে আমাদের ঘরে এত বড় মেম্বার যে বলার কিছু নেই, এখন চলবে। অনেক বড় ভিডিও ছিল, তাই ছোটো করে তবুও 9 মিনিটের ভিডিও কাছাকাছি হয়ে গেছে। তো তোমরা প্রায় লাস্ট পর্যন্ত দেখো, খুবই ভালো লাগবে। আর তারপরে তো মহান্ন ভোজ আছে, সেটা তো আলাদাভাবে নিয়েছিলাম। চিংড়া মাছ, তারপরে তোমার দেশি মাছ, তারপরে তোমার চিকেন, তারপরে মাটন, সব নিয়ে এসেছিলাম। তো সেগুলো চলছে একে একে, মহামান্য ভোজ একের পর এক চলবে। তারপরে তো আলাদা রান্না হয়েছে। মানে আজকের দিনটা খুব আনন্দের কাটে, বাদ বাকি বছরে একবার আসে, তো তাই খুবই আনন্দের দিনটা কাটে, খুব ভালো লাগে। তো এইসব মুহূর্তে আমরা তো থাকতে পারি না, তো 5 বছর পরে এসে খুব আনন্দের সঙ্গে এই দিনটাকে কাটাচ্ছিলাম। তো দাদা তো কিছু খাবে না বলছে, বাবা আবার তাকে মানে বৌমা হন, তো বৌমাকে বলতে উনি আবার ডবল ভাব দিচ্ছে। আমিও নিজে জানি না কি করছে, সেটা বুঝতে পারলি না। তো যদি কারো কোনো কিছু খারাপ লেগে থাকে ক্ষমা করে দেও। আর ভিডিওটা কেমন কি বলতে হবে সেটাও আমি ঠিক রকম জানি না, তো যতটুকু পেরেছি ততটুকু ক্যাপচার করে বলছি। যদি ভালো লেগে থাকে তো তোমরা পাশে থেকো, সঙ্গে থেকো। মেয়েটা কাঁদছিল, তাই আমি তাকে বলছিলাম এটা কে দেখ, তখন চুপ হয়ে গেছে। এত বদমাস, কারোর কাছে থাকবে না, তার মা বাবা দাদু দিদু না ছাড়া কারোর কাছে যাবে না, এত বদমাস মেয়েটা, মানে শেষ আর নেই। বলছিলাম তো বন্ধুরা, তোমরা যদি আমার চ্যানেল নতুন হয়ে থাকো তাহলে প্লিজ এক ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিও। আর লাস্ট মুহূর্তে দাদার জন্য একটা টি-শার্ট নিয়েছিলাম, দাদা হবে কিনা সেটা চেক করার জন্য বলছিলাম। দাদা পরবে না, কারণ দাদা একটু আলাদা টাইপের মানুষ, তো সে এখন পড়তে চাইছিল না, কারণ আবার করতে হবে, এটা করতে হবে। তো ভিডিওর লাস্ট মুহূর্তে তোমাদের একটাই আশা, তোমরা পাশে থেকো।